নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপির নেতারা বিভিন্ন সময় বিরোধী দলকে চুপ করিয়ে থাকেন, কিন্তু নিজের বাড়ির মধ্যে কি হবে এই প্রশ্ন অবশ্যই এই মুহূর্তে উঠবে। তার কারণ ইতিমধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে গতকাল থেকে। সেই ভিডিওটা নিয়েই কিন্তু এই মুহূর্তে আলোচনা, যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী বসে আছেন এবং অবশ্যই মেয়র বসে আছেন, সারিবদ্ধভাবে বিজেপির বিভিন্ন নেতা থেকে মন্ত্রী থেকে প্রত্যেকে বসে আছেন। সেই মঞ্চে দাঁড়িয়ে এক বিজেপি নেতার ছেলে, এবং তিনি যে কেউ নন, একদম মেয়রের ছেলে, বিজেপি শাসিত রাজ্যে মেয়রের ছেলে, তিনি বিজেপি সরকারকে যা নয় তাই বলছেন, আচ্ছে দিন এবং সবকা সাথ সবকা বিকাশ, সেই সমস্ত বক্তব্য টেনে নিয়ে এসে, বুলেট ট্রেনকে টেনে নিয়ে এসে যা নয় তাই বললেন। সেই বাচ্চা ছেলে, একটি টিন এজ ছেলে, এবং তার কোনো স্ক্রিপ্ট নেই, তার মনে যা এসেছে তাই চোখে আঙ্গুল দিয়ে বলেছেন তিনি, এবং তার যা তথ্য সেটা রীতিমতন মুখ্যমন্ত্রী শুনে কিন্তু মুখ লুকানো ছাড়া আর কোনো উপায় পেলেন না। সেই ছবিটা উঠে এলো, দেখাবো সেই ভিডিও, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে একদম আয়না দেখানো, বিজেপি শাসিত রাজ্যে আয়না দেখানো। ডবল ইঞ্জিন সরকার সেই যে চলছে, সেটা তো কারোর কথাই তারা শুনবেন না। বিরোধীরা কোনো কথা বললেই বিভিন্ন ধরনের কথা তাদেরকে বলা হয়, কিন্তু এই মুহূর্তে একটি বাচ্চা ছেলে এবং যার বাবা সেই সরকারে থাকা মেয়র, তার ছেলে একদম একটি মঞ্চ থেকে বিজেপিকে রীতিমতন, কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের বিজেপি সরকারকে রীতিমতন ঝাঁঝরা করে দিলেন। দেখুন এই ভিডিও শেষ অবধি, এবং অবশ্যই তার আগে দেখুন এই ছেলের কিছু বক্তব্য, তারপর আসছে এ নিয়ে ব্যাখ্যায়। সমস্তটাই শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আগে দেখুন ছেলেটি কি বলছে। बुलेट ट्रेन का वादा हुआ था, कहा गया था 2022 तक अहमदाबाद से मुंबई सरसराते हुए ट्रेन जाएगी, लेकिन 2025 आ गया है। बुलेट ट्रेन तो नहीं, लेकिन वादा खिलाफी की रफ्तार जरूर दौड़ रही है। আপনারা দেখলেন কিছুটা বক্তব্য, যে এই মুহূর্তে এই যে টিনেজ ছেলে, যিনি 18 বছর পূরণ করেননি এখনো, দেখেই বোঝা যাচ্ছে তার যেরকম জ্ঞান সারা দেশ সম্বন্ধে এবং দেশের পরিস্থিতি সম্বন্ধে, রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার আপনার মতন ঘরের ছেলে নয়, তিনি এমন একটি ঘরের ছেলে যার বাবা সেখানকার মেয়র। অর্থাৎ মধ্যপ্রদেশের ঘটনা, মধ্যপ্রদেশে এখন কিন্তু ডবল ইঞ্জিন সরকার চলছে, আমরা জানি বহু বছর ধরেই, এবং সেই ডবল ইঞ্জিন সরকার চলাকালীন যে যে প্রমিস গুলো করা হয়েছিল সেগুলো কোথায়? 2022 এর প্রমিস 2025 চলছে, সেটা কোথায় গেল? সবকা সাথ সবকা বিকাশ যে আপনি বলেন মোদিজি, সেই প্রমিসটা কিভাবে আপনি একদম ফুলফিল করছেন, সেই উত্তরটা দিন। কে প্রশ্ন করছে? একদম ছোট্ট একটি বাচ্চা ছেলে, ঠিক যেমন ভাবে আমরা পড়েছিলাম রাজা তোর কাপড় কোথায়, একটি ছোট ছেলে বলে ফেলেছিল কথাটা, ঠিক তেমন ভাবেই কিন্তু আজকে ছবিটা ভেসে উঠলো। দেখুন আবার সম্পূর্ণ ভিডিওটা, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। तो ऐसा है कि 50 लाख से ज्यादा लोग हर साल टिकट लेने के बाद भी सफर नहीं कर पाते हैं। माननीय अध्यक्ष महोदय, बुलेट ट्रेन का वादा हुआ था, कहा गया था 2022 तक अहमदाबाद से मुंबई सरसराते हुए ट्रेन जाएगी, लेकिन 2025 आ गया है। बुलेट ट्रेन तो नहीं, लेकिन वादा खिलाफी की रफ्तार जरूर दौड़ रही है। महोदय, करोड़ों रुपए खर्च हो गए, जमीन अधिग्रहण में घोटाले हो गए, लेकिन बुलेट ट्रेन सरकार की पावर पॉइंट प्रेजेंटेशन से बाहर नहीं आ पा रही है। महोदय, सरकार कहती है कि कवच तकनीक सिस्टम से रेल हादसे खत्म हो जाएंगे, लेकिन आपको बात बता दूं कि 10 साल में पिछले 10 साल में 20,000 लोगों ने रेल हादसे में अपनी जान गंवाई है। क्योंकि महोदय, जब रेल के डिब्बे टूटते हैं, रेल पटरी से फिसलती है, तब सिर्फ उस रेल के डब्बे नहीं टूटते, एक माँ की गोद सूनी हो जाती है, किसी बच्चे का भविष्य अंधकार में चला जाता है, और एक बूढ़े पिता की आंखों से उसकी आखिरी उम्मीद छीन जाती है। महोदय, स्टेशन रीडेवलपमेंट की बात होती है, कहते हैं 400 स्टेशन हम एयरपोर्ट जैसे बनाएंगे, बनते कितने हैं? केवल 20। वहां पे भी जनता की आवाज आती है कि हाँ, चमकते बोर्ड तो है, लेकिन पीने का पानी महंगा है, और भीड़ की भीड़ वही है। लेकिन आज मैं आप सभी को कुछ तथ्य प्रस्तुत करना चाहता हूं कि सीएजी की रिपोर्ट 2022 हमें यह बताती है कि 1.25 लाख करोड़ रुपए जो जनता का पैसा स्टेशन बनाने के लिए स्वीकृत किया गया था, उसकी आज भी 80% परियोजनाएं बाकी है। उसके बाद जो 78% सुरक्षा पर पैसा खर्च करना था, उसे डाइवर्ट कर दिया गया,
और इकोनॉमिक टाइम्स की 2020 हमें ये रिपोर्ट बताती है कि 300 करोड़ रुपए की कैटरिंग का निवेश एक ही कंपनी को दे दिया। तो मैं आपको ये बताना चाहता हूं, सरकार कहती है सबका साथ होगा, सबका विकास होगा, लेकिन रेल में हो रहा है दलाल का साथ, निषेध का विकास और जनता का विनाश। আপনারা দেখলেন সেই ভিডিও এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ ভাইরাল হয়ে গিয়েছে এবং বলাই বাহুল্য যে তার বাবা তার স্ক্রিপ্টটা পড়ে দেখেননি, হয়তো সে যে স্ক্রিপ্টটা নিয়ে স্টেজে উঠছিল সেই স্ক্রিপ্টটা হয়তো তার বাবা পড়ে দেখেননি। তার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে যেখানে তার বাবা বসে আছে এবং যেখানে তার বাবা রাজনৈতিক নেতা শুধু নয়, সেই সরকারে থাকা মেয়র, তার ছেলে এই ধরনের বক্তব্য রাখে কি করে? তার বাবার পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার প্রশ্নচিহ্নের মুখে, এটা তো বটেই, কিন্তু এই ছেলেটি কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সামনে এই ধরনের মঞ্চে উঠে এলো? তার কারণ এটি ডিবেট কম্পিটিশন হয় এবং সেই ডিবেট কম্পিটিশনে যে ছেলেটিকে আপনারা দেখলেন সে ফার্স্ট হয় এবং সে ফার্স্ট হওয়ার পর তাকে বলা হয় প্রাইজ দিতে আসার সময় যে 2-4টে কথা তুমি বলো, এবং সে সেইখানে বসে একদম সম্পূর্ণ তৈরি হয়ে এসেছিল। সে সেই মঞ্চে দাঁড়িয়ে সম্পূর্ণ তৈরি হয়ে এসেছিল এবং মঞ্চে বসেছিলেন পেছনে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে তামাম বিজেপির নেতারা এবং রাজ্যের যারা মন্ত্রী তারা, এবং তারা সেই যখন ছেলেটি বলতে শুরু করে প্রত্যেকেই কিন্তু অপ্রস্তুত বোধ করে এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রীতিমতন এদিক ওদিক তাকিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন। তার কারণ প্রতিটা সময় কিন্তু একদম ছেলেটি ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্নগুলো সেগুলো করছিল। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও কংগ্রেসরা ইতিমধ্যেই শেয়ার করছে এবং বিরোধীদের পক্ষ থেকে এই ভিডিও শেয়ার করা হচ্ছে। লেখা হচ্ছে যে বিরোধীদের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এবং সেটা কিন্তু দেশের যারা নিরপেক্ষ পলিটিক্সটাকে ফলো করে, যেমন এই ছেলেটি, যারা সচেতন নাগরিক তাদের সবার প্রশ্ন, সেটাই কিন্তু বিরোধীদের প্রশ্ন। এবং সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। বিজেপি নেতার ছেলে এবং বিজেপি মেয়রের ছেলে, একটি রাজ্যের মেয়র, একটি শহরের মেয়র, তার কিন্তু পরিচিতিটা কম নয় এবং তার ছেলে যেখানে এই ধরনের সরকার বিরোধী মন্তব্য করছে, তাকে কিভাবে সামলাবে বিজেপি নেতারা, এই প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আপনারা এই ভিডিওটা দেখার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নিচে যারা অডিয়েন্সে বসেছিলেন তারা কিন্তু ক্রমাগত হাততালি দিচ্ছিলেন। সুতরাং অবশ্যই এই মুহূর্তে অডিয়েন্স অর্থাৎ সাধারণ নাগরিক যারা নিচে বসেছিলেন মঞ্চে, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে খুশি করার বিষয়টাতে অতটা আলোকপাত করেননি। তারা এই যে কথাগুলো, মুখের ওপর স্পষ্ট প্রশ্নগুলো কেউ করছে সেটা দেখে তারা হাততালি দিচ্ছিলেন, সমর্থন করছিলেন। এই একটা কথাই কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে অবশ্যই চাপেই রয়েছেন ভারতীয় জনতা পার্টি, সেটা যে কোনো রাজ্যে একই ছবি, এটা কিন্তু আরো একবার প্রকাশিত। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। लेकिन आपको बात बता दूं कि 10 साल में पिछले 10 साल में 20,000 लोगों ने रेल हादसे में अपनी जान गंवाई है। क्योंकि महोदय, जब रेल के डिब्बे टूटते हैं, रेल पटरी से फिसलती है, तब सिर्फ उस रेल के डब्बे नहीं टूटते, एक माँ की गोद सूनी हो जाती है, किसी बच्चे का भविष्य अंधकार में चला जाता है और एक बूढ़े पिता की आंखों से उसकी आखिरी उम्मीद छीन जाती है। महोदय, स्टेशन रीडेवलपमेंट की बात होती है, कहते हैं 400 स्टेशन हम एयरपोर्ट जैसे बनाएंगे, बनते कितने हैं? केवल 20। वहां पे भी जनता की आवाज आती है कि हाँ, चमकते बोर्ड तो है लेकिन पीने का पानी महंगा है। बोर्ड, भीड़ की भीड़ वही है। लेकिन आज मैं आप सभी को कुछ तथ्य प्रस्तुत करना चाहता हूं कि सीएजी की रिपोर्ट 2022 हमें यह बताती है कि 1.25 लाख करोड़ रुपए जो जनता का पैसा स्टेशन बनाने के लिए स्वीकृत किया गया था, उसकी आज भी 80% परियोजनाएं बाकी है। उसके बाद जो 78% सुरक्षा पर पैसा खर्च करना था, उसे डाइवर्ट कर दिया गया। और इकोनॉमिक टाइम्स की 2020 हमें यह रिपोर्ट बताती है कि 300 करोड़ रुपए की कैटरिंग का निवेश एक ही कंपनी को दे दिया। तो मैं आपको ये बताना चाहता हूं, सरकार कहती है सबका साथ होगा, सबका विकास होगा, लेकिन रेल में हो रहा है दलाल का साथ, निषेध का विकास और जनता का विनाश।